নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এম বাজার শপিং মলের তরফ থেকে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা সকলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দার্জিলিং, শিলিগুড়ি, মালদা, যে কোনো লোকেশন থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই এম বাজার শপিং মলের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো এম বাজার শপিং মলের যে শপিং মল আউটলেট রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে আপনারা দেখেছেন। কলকাতায় বেসিক্যালি এম বাজার শপিং মল বেশি রয়েছে, এছাড়া রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এম বাজার শপিং মল। এবং এম বাজার শপিং মলে একেবারে বছর শুরুর আগেই কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। যদি আপনার জেলাতে ভ্যাকেন্সি নাও অ্যাভেলেবেল থাকে, তাও কিন্তু আপনারা আবেদন করে অন্য জেলাতে গিয়ে অবশ্যই কাজ করতে পারেন। আর কারণ কলকাতাতে এই মুহূর্তে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু রয়েছে 100রও বেশি, যেখানে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, MA পাস, সবার জন্যে কিন্তু সুযোগ রয়েছে এই এম বাজার শপিং মলের সরাসরি আবেদন করার, এবং বাড়িতে বসেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমরা দুটো আবেদন পদ্ধতি আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে আপনারা কিন্তু সহজেই আবেদন করে ফেলতে পারবেন এবং এম বাজার শপিং মলে কাজের সুযোগ পেয়ে যাবেন। তো এম বাজার শপিং মল বলুন বা শপিং মল রিলেটেড জব ভ্যাকেন্সিতে কিন্তু আপনারা অনেকেই আবেদন করতে চান, তবে সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে অনেকেই অনেক জায়গায় টাকা দিয়ে বসে আছেন। তবে আজকের এই ভিডিওতে আমরা যে প্রসেস বলবো, সেখানে কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে কাউকে কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন মনোযোগ সহকারে। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হতে ভুলবেন না, কারণ টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম, ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু আপনারা সকলে যুক্ত হতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হলে সেখানেও কিন্তু বিভিন্ন আপডেটগুলো আপনারা পেতে থাকবেন। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, এম বাজার শপিং মল, এম বাজার শপিং মলে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, যেমন কাউন্টার সেলস এক্সিকিউটিভ, রিটেল সেলস এক্সিকিউটিভ, সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, এছাড়া ক্যাশিয়ারের ওপরে ভ্যাকেন্সি থাকে, স্টোর ম্যানেজার, বিভিন্ন পদের ওপরে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। তো একেবারে সরাসরি নতুন বছর শুরু আগেই কিন্তু এম বাজারের তরফ থেকে এমনই রিক্রুটমেন্ট প্রকাশিত করা হলো, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন, কারণ এখানে বিভিন্ন পোস্টে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকছে। প্রথমত জানিয়ে রাখি, হাউসকিপিংয়ের উপরে ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া কিন্তু সিকিউরিটি গার্ডের উপরে ভ্যাকেন্সি রয়েছে। এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন, মানে 8 পাস হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, 8 পাসের সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে। এরপরে যে পোস্টটা আসছে সেটা হলো রিটেল এক্সিকিউটিভ বা কাউন্টার সেলস এক্সিকিউটিভ। এই দুটো পোস্ট রয়েছে। কাউন্টার সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, ভালোভাবে শুনে নেবেন। কাউন্টার সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। রিটেল সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ভালোভাবে শুনে নেবেন সমস্ত কথাগুলো, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এরপরে যেটা আসছে আপনাদের ক্যাশিয়ার বলুন বা মানে ক্যাশিয়ার যে জব ভ্যাকেন্সি রয়েছে বা যে প্রোফাইলের উপরে রিক্রুটমেন্ট করা হবে, ক্যাশিয়ার প্রোফাইলের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং ট্যালির ওপরে কাজ কিন্তু ভালো জানতে হবে। এবার ট্যালির যে কাজ হয়ে থাকে সেগুলোর নলেজ কিন্তু আপনাদের অবশ্যই ভালোভাবে থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট আসছে স্টোর ম্যানেজার। স্টোর ম্যানেজার প্রোফাইলের ক্ষেত্রে কোয়ালিফিকেশান পরে আসছি, তবে মিনিমাম 5 বছরের যে কোনো স্টোর ম্যানেজারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 থেকে 5 বছর, 5 বছর বলেছে, তবে 3 বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন। তো অল প্রোফাইল সম্পর্কে বলে দিলাম যে কোয়ালিফিকেশান কী কী লাগতে পারে কোন কোন প্রোফাইলের ক্ষেত্রে। যদি আপনি হাউসকিপিং বা সিকিউরিটি গার্ডে যান সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস, আপনি যদি কাউন্টার সেলসে যান সেক্ষেত্রে মাধ্যমিক পাস, রিটেল সেলসে গেলে, রিটেল সেলস এক্সিকিউটিভে গেলে উচ্চ মাধ্যমিক পাস, ক্যাশিয়ারের পোস্টে যেতে গেলে আপনার গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। আর যদি আপনি মানে স্টোর ম্যানেজারে আসতে চান সেক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা সেভাবে মেনশন নেই, আপ টু 45 বছর অবধিও কিন্তু আবেদন করা যাবে যদি আপনার স্টোরের এক্সপিরিয়েন্স থেকে থাকে। এবারে আমরা এজ ক্রাইটেরিয়াতে চলে আসি। হাউসকিপিং আর সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে মোটামুটি 19 থেকে 45 বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই মাথায় রাখতে হবে স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে। ওকে, নেক্সট আসছে কাউন্টার সেলস এক্সিকিউটিভ। কাউন্টার সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে যেহেতু মাধ্যমিক পাস, সেহেতু বয়স 18 থেকে 35-এর মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। সিকিউরিটি গার্ড, হাউসকিপিং
আর হলো কাউন্টার সেলস এক্সিকিউটিভ। এই তিনটে পোস্টের ক্ষেত্রে কিন্তু ফ্রেশার ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু আবেদন করে ফেলতে পারবেন। নেক্সট যেটা আসছে সেটা হলো রিটেল সেলস এক্সিকিউটিভ। রিটেল সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে বয়স 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে আপনাদের যে বিষয়টা থাকতে হবে সেটা হলো রিটেল সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যাশিয়ারের ক্ষেত্রেও সেম এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং স্টোর ম্যানেজার তো বলে দিলাম এক্সপিরিয়েন্স থাকতেই হবে। তো 3টে প্রোফাইল বা 4-5টা প্রোফাইল রয়েছে। প্রোফাইল সম্পর্কে বলে দিলাম কী কী। ফ্রেশার 3টে প্রোফাইলে নেওয়া হচ্ছে, হাউসকিপিংয়ে নেওয়া হবে, সিকিউরিটি গার্ডে নেওয়া হবে, আর হলো কাউন্টার সেলসে নেওয়া হবে। এরপরে আমরা চলে আসছি স্যালারি স্কেলে, বা আপনাদের কত টাকা স্যালারি থাকবে। যদি আপনি হাউসকিপিং বা সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাদের স্যালারি থাকবে আপ টু 9 থেকে 12,000 টাকার মধ্যে, সাথে পিএপিএসআই সুবিধা থাকবে। আপনি যদি কাউন্টার সেলসে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের স্যালারি থাকবে 12 থেকে 14,000 টাকার মধ্যে, সাথে পিএপিএসআই ইনসেন্টিভের সুবিধা থাকবে। ওটিও আপনারা করতে পারবেন, ওভার টাইম যদি আপনি চান ওভার টাইম করতেই পারেন। এরপরে আসছে রিটেল সেলস এক্সিকিউটিভ। রিটেল সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে স্যালারি থাকবে 15,200 টাকা ফিক্স স্যালারি, সাথে পিএপিএসআই সুবিধা থাকবে এবং ইনসেন্টিভ ওটিরও সুবিধা রয়েছে। ক্যাশিয়ারের ক্ষেত্রে স্যালারি রয়েছে 18,000 টাকা, পিএপিএসআই এবং ইনসেন্টিভের সুবিধা থাকছে। স্টোর ম্যানেজারের ক্ষেত্রে স্যালারি আপনি আগে যা পেতেন তার থেকে হাইক স্যালারি আপনাকে দেওয়া হবে। আপনি যে স্টোরে ছিলেন সেখানে যদি 30,000 টাকা পেতেন, তো এখানে আসলে কিন্তু অবশ্যই আপনাকে 2 থেকে 3,000 টাকা হাইক দেওয়া হবে। তো স্যালারির বিষয়, এজের বিষয়, কোয়ালিফিকেশনের বিষয় তো আমি ক্লিয়ার করে দিলাম, যাতে আর কোনো রকম সমস্যা আপনাদের মনে না থেকে থাকে, বা কোন কোন প্রোফাইলের ওপর কী কাজ রয়েছে। এবার আপনারা যারা ফ্রেশার আপনাদের যাদের রিক্রুটমেন্ট করা হবে, তাদেরকে কিন্তু কাজ সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নেওয়া হবে। সেটা নিয়ে আপনাদের আর কোনো রকম টেনশন করার দরকার নেই। এখানে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র মেল অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এবারে আমরা চলে আসি একটা বিষয় নিয়ে, কোশ্চেন আসতে পারে, দাদা আমরা কি আমার লোকেশনে চাকরি পাবো? না, একদমই নয়। যে লোকেশনে যেমন ভ্যাকেন্সি থাকবে সেই হিসেবে তোমাকে এইচআর ডিপার্টমেন্ট কল করবে, এবং সেই হিসেবে কিন্তু তোমাদেরকে গাইড করে দেবে। ওকে, আশা করবো তোমরা বুঝতে পারলে যে এখানে আমি কী কী বোঝাতে চাইলাম। তো এটা তো চলে গেল মেল ফিমেল বোথ। ডিউটি টাইম মোটামুটি তোমাদের 9 থেকে 10 ঘন্টা, কোনো সময় 11 ঘন্টাও থাকবে। ওভার টাইম ইনক্লুডেড হয়ে গেলে কিন্তু তোমরা এক্সট্রা টাকা আর্নিং করতে পারবে। এর সাথে সাথে ছুটি সপ্তাহে থাকবে একটা, যেটা হলো রোটেশনাল ওয়াইজ, অর্থাৎ তোমরা কিন্তু রোটেশনাল ওয়াইজ কিন্তু ছুটি পেতে চলেছো, যেটা কোম্পানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে থাকবে। ওকে, আশা করবো তোমাদের কাছে সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হলো, এবং এম বাজারে কোন কোন প্রোফাইলের ওপর রিক্রুটমেন্ট চলছে, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে, এবং কে কোন প্রোফাইলের জন্য আবেদন করতে চাও সেটাও কিন্তু একটা ভিডিওতে ছোট্ট কমেন্ট করে জানাবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমাদেরকে বলে দিলাম কে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, সেটা কিন্তু মনে রেখে দেবে, কারণ অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কিন্তু পোস্ট নেম বা অ্যাপ্লাই ফর পোস্ট নেমে কিন্তু সেটা মেনশন করতে হবে। আশা করবো তোমরা বুঝতে পারলে যে এখানে কোন কোন প্রোফাইলের ওপরে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপরে চলে আসি এই কাজে বিভিন্ন ধরনের কিন্তু সুবিধা তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলো যখন তোমরা জয়েনিং করবে তখন কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু তোমরা বুঝে গেলে, ডিউটি টাইম বুঝে গেলে, তোমাদের স্যালারির বিষয়ে কোনো সমস্ত কিছু তোমরা বুঝে গেলে। এরপরে আরেকটা বিষয় নিয়ে একটু বলে দিই, যদি আপনার কোনো কোম্পানিতে সিকিউরিটি গার্ডের বা সিকিউরিটি কাজ করেছেন, এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রেও আপনি জয়েন হতে পারেন, কারণ এখানে স্যালারি কিন্তু একটু হাইক দেওয়া হবে। আপনি যে প্রোফাইলে আগে কাজ করেছেন সে প্রোফাইল থেকে যদি উঠে আসেন, তাহলে কিন্তু অবশ্যই স্যালারি হাইকের ব্যবস্থাটা থাকবে। সেটা নিয়ে আপনাদের কোনো রকম টেনশন করতে হবে না, কারণ সরাসরি এম বাজারে রিক্রুটমেন্ট চলছে। কলকাতাতে বেশি ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া জেলাভিত্তিক আরও ভ্যাকেন্সি রয়েছে, বারবার জানিয়ে রাখছি, এছাড়া জেলাভিত্তিক আরও ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট অনুযায়ী অ্যাপ্লিকেশন করে রাখবেন, কোনো সমস্যা নেই। এইচআর ডিপার্টমেন্ট আপনাকে যখন খুশি কল করতে পারে, কারণ কোনো নেই, কারণ মেল আইডির মাধ্যমেও আপনার সাথে রেসপন্স করতে পারে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে বলে রাখি। আর অ্যাপ্লাই করার আগে দুটো জিনিস তোমাদের সবাইকে রেডি করে নিতে হবে। দুটো জিনিস কী কী সেটা একটু বলে দিই। দুটো জিনিস বলতে তোমার বায়োডেটা, সেটা পিডিএফ হতে পারে, ডক্স হতে পারে, ডকুমেন্ট ফাইল রেডি করে নিতে হবে। আর একটা তোমার পাসপোর্ট সাইজের ফটো, মানে পাসপোর্ট সাইজ ফটো বলতে নর্মালি এরকম একটা পাসপোর্ট সাইজ, যেমনি আমরা ফটো দোকান থেকে নিয়ে আসি, মানে স্টুডিও থেকে যেরকম ফটো নিয়ে আসি, সেরকম কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটোও তোমাদের দরকার পড়বে। তো সেই পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু তোমরা অবশ্যই রেডি করে নেবে, যাতে আর কোনো রকম সমস্যা না থাকে। ওকে, তো আশা করবো তোমরা বুঝতে পারলে কী কী ডকুমেন্ট তোমাদেরকে রেডি করে নিতে হবে এই জব প্রোফাইলে আবেদন করার আগে। ভালোভাবে শুনে নাও যে এই জব প্রোফাইলে আবেদন করার আগে তোমাদের কী কী ডকুমেন্ট রেডি করে নিতে হবে। আশা করবো তোমরা সেটা বুঝে গেলে। তো চলো এবারে সরাসরি আমরা যাব কীভাবে অ্যাপ্লিকেশন করবে, বা অ্যাপ্লিকেশন পেজ কেমন রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশন পেজে গিয়ে দু রকম অ্যাপ্লাই প্রসেস বলবো, ভালোভাবে শুনে নেবে, দু রকমভাবে কিন্তু অ্যাপ্লাই প্রসেস বলবো। তো অবশ্যই
অবশ্যই কিন্তু তোমরা মাথায় রেখো যে কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটা অবশ্যই আগে তোমরা ভালোভাবে দেখে নাও, বুঝে নাও। কোনো সমস্যা হলে তো আমাদের কমেন্ট বক্স ওপেনই থাকে, তো কমেন্ট করে তুমি জানাতেই পারো। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি, এডুকেশন আপডেট, পার্ট টাইম, ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি জয়েন করো টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ফলো করতে মাস্ট ভুলবে না। তো চলো অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়া যাক। কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সাথে আমরা 3 রকমভাবে অ্যাপ্লিকেশনের প্রসেস আলোচনা করব। প্রথমে আমরা চলে আসছি ফর্ম ফিল আপের বিষয়ে, যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী কী চাওয়া হয়েছে। তো ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এটা দিতে হবে। নেক্সট জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল সিলেক্ট করে নিতে হবে। তারপরে চলে আসছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশনের উপরে আমি যখনই ট্যাপ করছি দেখুন এখানে কিন্তু 10 পাস 12 পাস কোনো কিছু আসছে না, বিএ, বিবিএ, বিকম, বিএসসি, এমবিএ, আদার্স। তো তোমরা যারা 12 পাস 8 পাস আছো বা 10 পাস আছো তারা আদার্স অপশানে চুজ করে নেবে, ঠিক আছে। এটা হলো প্রথমভাবে অ্যাপ্লাই। দ্বিতীয়ভাবে অ্যাপ্লাই আমি বলে দিচ্ছি। তারপরে এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, তো এক্সপিরিয়েন্স নো লিখে দিলেও কোনো সমস্যা নেই। দেখো পজিশন অ্যাপ্লাইয়ে যারা কাউন্টার সেলস বা রিটেল সেলস 10 পাস 12 পাস অ্যাপ্লাই করতে চাও সেলস অ্যাসোসিয়েটে ট্যাপ করবে। তারপরে এখানে সিকিউরিটি গার্ড এগুলো মেনশন নেই, তাহলে তোমরা কি করবে আদার্সে ট্যাপ করে দেবে, ঠিক আছে। ক্লিয়ার করে দিলাম। নেক্সট আসছে প্রেফার্ড লোকেশন, আপনি কোন লোকেশনে কাজ করতে পারবেন। তো আপনি নর্মালি শুধু সিটির নামটা লিখে দেবেন। কারেন্ট লাস্ট কোম্পানি, যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তো দেবেন, নাহলে না দিয়ে দেবেন। লাস্ট রেজিগনেশন নো দিয়ে দেবেন, যদি কোনো কোম্পানিতে কাজ করেছেন তো দিয়ে দেবেন। লাস্ট স্যালারি কত পেয়েছেন আর কিসের জন্য লিভ করতে চাইছেন, তো এগুলো যদি আপনার আপনি কোথাও কারেন্ট এমপ্লয় রয়েছেন তো সেক্ষেত্রে ডিটেলস দেবেন। আর যদি আপনি না হয়ে থাকেন কোথাকার এমপ্লয় সেক্ষেত্রে আপনি কিন্তু না বলে লিখে দেবেন। তারপরে কি আছে হোম টাউন, ইমেল আইডি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হলো ইমেল আইডি আপনাদেরকে কিন্তু সঠিক দিতে হবে, কোনো ভুলভাল ইমেল আইডি দেবেন না। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। ডেট অফ বার্থ অর্থাৎ আপনার আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ আছে সেটা আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। তারপরে এখানে কী চাইছে আপলোড ইওর সিভি, অর্থাৎ আপনার বায়োডাটা এখানে আপলোড করতে হবে। ওকে, আপলোড ইওর সিভিতে। তারপরে কী আছে আপলোড ইওর পিকচার, অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, যেটা আমি বলেছিলাম যে এখানে সিভি আপলোড করতে হবে, এখানে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তারপরে অ্যাপ্লাইতে ট্যাপ করতে হবে। ওকে, তো এটা কিন্তু চলে গেল অনলাইন ফর্ম ফিল আপ অ্যাপ্লাই। আর একটা অ্যাপ্লাই প্রসেস রয়েছে যেটা হলো আমরা HR মেল আইডি দিয়ে দেবো। ডিরেক্ট আমরা ভিডিওতে দেখাচ্ছি না, সেটা ডেসক্রিপশানে পাবেন। মেল আইডি দিয়ে দেবো, এটা হলো 2 নম্বর অ্যাপ্লাই। প্রথম আপনি ফর্ম ফিল আপের লিঙ্ক পাবেন, ইমেল আইডি পাবেন HR-এর। 3 নম্বর যেটা হলো আপনারা কিন্তু চাইলে আপনাদের নিয়ারেস্ট যে বাড়ির আশেপাশে এম বাজার শপিং মল রয়েছে সেখানে গিয়েও আপনি কথা বলে সিভি জমা দিতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনাদেরকে ডেকে নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা 3 রকম প্রসেস যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারেন। HR মেল আইডিতে পাঠালে আমার মতে বলে সবথেকে ভালো, কারণ HR মেল আইডি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে এবং তারা কিন্তু প্রতিনিয়ত চেক করে এবং তারা কিন্তু সেই হিসেবে প্রসেসও করে। তো সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান বা আবেদন করতে চাইছেন 3টে প্রসেস বলে দিলাম। এবার যার যেটা সুটেবল মনে হয় সে সেভাবে অ্যাপ্লিকেশন করবে। প্রথমত হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক পেয়ে যাবেন, দ্বিতীয়ত মেল আইডি পেয়ে যাবেন, তৃতীয়ত আপনারা পেয়ে যাচ্ছেন হলো ডিরেক্ট গিয়ে এমবাজার শপিং মলে সিকিউরিটি গার্ড যিনি থেকে থাকে তার সাথে কথা বলে যে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে সিভি কোথায় জমা নেয় সেভাবে কথা বলেও কিন্তু আপনারা করতে পারেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।